ইউসি নামের এই ছেলেটি একবার তার বন্ধুদের সাথে নদী পার হতে গিয়ে পথ ভুল করে অ্যামাজন জঙ্গলে হারিয়ে যায়। সে কোনো মতে নদীর কিনারায় উঠে তার বন্ধুদেরকে ডাকতে থাকে, কিন্তু সে কারোরই কোনো খোঁজ পায় না। এভাবে সন্ধ্যা পেরিয়ে রাত হয়ে গেলে সে ভয়ে ভয়ে গভীর জঙ্গলের ভেতরে সারা রাত কাটিয়ে দেয়। পরদিন সে আবার জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে, কিন্তু কিছুক্ষণ পরে সে নদীর পাড়ে তার ব্যাগটি পেয়ে যায়। এরপর সে তার কাছে থাকা ম্যাপ ফলো করে জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা পথ পাড়ি দেয়, কিন্তু জঙ্গল থেকে বের হওয়ার আর পথ খুঁজে পায় না। ততক্ষণে তার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছে। একটা গাছ থেকে ফল পাড়তে গেলে সে ওখানে একটা অজগর সাপ দেখতে পায়। ক্ষুধার যন্ত্রণায় সে তখন ওই সাপটিকেই মেরে খেয়ে ফেলে। আবারও দিন পেরিয়ে রাত হয়ে গেলে গহীন জঙ্গলে সে ভয় পেতে থাকে। তাই বুদ্ধি করে সে গাছের উপরে চড়ে কোনো মতে একটা থাকার জায়গা বানিয়ে ঘুমিয়ে পড়ে। পরদিন সে আবার সামনের দিকে আগাতে শুরু করে। এভাবে হাঁটতে হাঁটতে সে পথের মধ্যে পড়ে থাকা কয়েকটা পাখির ডিম খুঁজে পায়। প্রচন্ড ক্ষুধা থাকার কারণে সে ওই ডিম ভেঙে খেতে যায়, আর তখনই সে দেখতে পায় যে ডিমের ভেতর বাচ্চা হয়ে গিয়েছে। কিন্তু বেঁচে থাকার জন্য ওই পাখির বাচ্চাটাই তখন খেয়ে ফেলে। এভাবে 5টা দিন পেরিয়ে যায়, কিন্তু এখনো সে ওই গহীন জঙ্গল থেকে বের হওয়ার রাস্তা খুঁজে পায়নি। কিন্তু তবুও সে হাল ছেড়ে দেয় না, বরং ম্যাপ ফলো করে সামনের দিকে আগাতে থাকে। কয়েকটা দিন এভাবে হাঁটার ফলে সে অনেকটা দুর্বল হয়ে পড়েছিল। রাতের বেলায় যখন সে ঘুমিয়ে থাকে তখনই দূরে কোথাও সে বাঘের গর্জন শুনতে পায়। তবে একটু পরে সে তার বন্ধুদেরকে পেয়ে যায়, কিন্তু আসলে তার বন্ধুরা কেউ ছিল না, বরং সে কল্পনায় তার বন্ধুকে দেখেছিল। আর একটু পরে একটা বাঘ তার কাছে চলে আসে। সে তখন আগুন জ্বালিয়ে বাঘটিকে কোনো মতে তাড়িয়ে দেয়। আর এভাবে ক্লান্ত শরীরে সারা রাত পেরিয়ে সকাল হলে সে দেখে যে তার চারপাশে অনেক ধরনের ভয়ঙ্কর পোকামাকড় রয়েছে। কিন্তু সে তার মাথায় তখন প্রচন্ড ব্যথা অনুভব করতে থাকে। কিন্তু দেখা যায় যে তার মাথার ওখানে চামড়ার ভেতর দিয়ে একটা পোকা হাঁটা চলা করছে। সে তখন একটা ডাল দিয়ে মাথার চামড়া কেটে একটা জোক বের করে আনে। এই ভয়ঙ্কর পরিবেশে এসে সে অনেকটাই অসুস্থ হয়ে পড়েছিল, কিন্তু তারপরেও সে সামনের দিকে আগাতে থাকে। অনেকটা পথ পাড়ি দিয়ে এসে সে দেখতে পায় যে এখানে কিছুক্ষণ আগে কয়েকজন মানুষ ক্যাম্প করেছিল। হয়তো কিছুক্ষণ আগেই এখানে এলে সে মানুষদের দেখা পেত। আর সে তখন বুক ভরা আশা নিয়ে সামনের দিকে আগাতে শুরু করে। এভাবে আরো একটা দিন পেরিয়ে রাত হয়ে যায়। অনেকটা পথ হাঁটাহাঁটির কারণে তার পায়ে ইনফেকশন হয়ে গিয়েছে। তাই জুতা খুলে সে দেখতে পায় তার পা অনেকটাই পচে গেছে। তবুও সে তার এই পা নিয়ে সামনের দিকে আগাতে শুরু করে। আর একটু পরে সে ওখানে মানুষের পায়ের ছাপ দেখতে পায়। সে তখন মনে করে হয়তো এখানে কোনো মানুষ রয়েছে, কিন্তু কিছুক্ষণ পরে সে বুঝতে পারে আসলে ওই ছাপ তার নিজেরই পায়ের ছাপ ছিল। সে যেই পাখির ডিমগুলো খেয়েছিল সেই ডিমগুলো ওখানে রয়েছে। এটা দেখে সে অনেক বেশি হতাশ হয়ে যায়, কেননা সে জঙ্গলের ভেতরেই একই জায়গা দিয়েই বারবার ঘুরছে। তখন হঠাৎ করে বৃষ্টি শুরু হয়ে গেলে সে কোনো মতে ওখানে গাছের শিকড় ধরে বসে থাকে। আর অন্যদিকে তার বন্ধু নৌকা থেকে পড়ে ভেসে ভেসে নদীর কিনারায় অজ্ঞান হয়ে পড়ে রয়েছে। ওখানকার স্থানীয় কিছু মানুষজন এসে তাকে উদ্ধার করে নিয়ে যায়। সে তখন পুলিশের কাছে গিয়ে তার বন্ধুর হারিয়ে যাওয়ার কথা বলে। তখন সে পুলিশের সাথে হেলিকপ্টার নিয়ে সে তার বন্ধুকে খুঁজতে বের হয়ে যায়। আর তখন ইউসি দেখে যে তার মাথার উপর দিয়ে একটা প্লেন উড়ে যাচ্ছে, কিন্তু সে তখন প্লেন দেখে অনেক চিৎকার করলেও এত গভীর জঙ্গল থেকে তার শব্দ কেউ শুনতে পায় না। পুলিশরা তখন তাকে খুঁজে না পেয়ে চলে যায়। তবে তার বন্ধু তখন ওখানে বাস করা একজন আদিবাসীর নৌকা নিয়ে নদীর পাড়ে তার বন্ধুকে খুঁজতে থাকে। অন্যদিকে ইউসি জঙ্গলের ভেতর দিয়ে হাঁটার সময় হঠাৎ করেই চোরাবালির ভেতরে পড়ে যায়। সে অনেক চেষ্টা করেও কোনোভাবেই নিজেকে ওখান থেকে উঠাতে পারছিল না। একটু একটু করে সে তখন ওখানে তলিয়ে যাচ্ছিল। সে জীবনের আশা প্রায় ছেড়েই দিচ্ছিল। আর তখনই তার পরিবারের কথা মনে পড়ে যায়। আর একটু পরে সে অনেক কষ্টে ওখান থেকে উঠে আসে, কিন্তু তার শরীরে এখন একটুও শক্তি নেই। তবে এভাবে এখানে বসে থাকলে তাকে কেউ সাহায্য করবে না। তাই সে তখন বুদ্ধি করে লাল পিঁপড়ার বাসার উপর হাত রাখে। বিষাক্ত পিঁপড়েগুলো যখন তাকে কামড়ে দেয় সে তখন নিজের গায়ে একটু শক্তি পায়। আর এরপরে সে চিল্লাতে চিল্লাতে তখন ওখান থেকে সামনের দিকে আগাতে থাকে। অনেকটা পথ দৌড়ে সে নদীর কিনারায় এসে অজ্ঞান হয়ে পড়ে যায়। আর অন্যদিকে তার বন্ধু তাকে খুঁজতে খুঁজতে ওখানেই চলে আসে, কিন্তু সে ইউসিকে দেখতে পায় না। যখন সে চলে যাচ্ছিল ইউসি তখন দূর থেকে তার বন্ধুকে দেখতে পায়, কিন্তু তার শরীরে আসলে একটুও শক্তি ছিল না যে সে তার বন্ধুকে ডাক দিবে। কিন্তু কিছুক্ষণ পরে তার বন্ধু পিছন ফিরে তাকালে ইউসিকে দেখতে পায়। আর এভাবেই প্রায় 21 দিন পরে ওই জঙ্গল থেকে সে বের হতে পারে। তবে এটা কিন্তু একটা সত্য ঘটনা ছিল। এমনটাই ঘটেছিল এক ব্যক্তির সাথে। আর এই ইউসিকে কি চিনতে পেরেছেন? অবশ্যই কমেন্ট করে জানান।